নতুন সংসদের কাছে জনপ্রত্যাশা নিয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহন আখন্দ। মোহন, বগুড়া বলা যায় যে বিএনপির ঘাঁটি, বিএনপির বড় প্রভাব রয়েছে বগুড়ায়। বগুড়ার মানুষ আসলে কি বলছে এই নতুন সংসদ নিয়ে, তাদের প্রত্যাশা কি? রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। কালকে যখন সংসদের প্রথম অধিবেশন বসে, তাকে ঘিরেই কিন্তু মানুষের প্রত্যাশা, মানুষের চাওয়া পাওয়ার কথা আমরা শুনেছি কাল দিনভর। এবং কালকে এটাই কিন্তু বগুড়ার বিভিন্ন চায়ের দোকানে, পাড়ায় মহল্লা কিন্তু আলোচনা হয়েছে। সংসদ কেমন হলো, এমপিরা কি বললেন, স্পিকার কি বললেন, রাষ্ট্রপতি ভাষণে কি দেওয়া হলো, এইসব নিয়ে তো আমি সাধারণ মানুষের মতামত জানার জন্য রয়েছি বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায়। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, ব্যবসায়ী, শিক্ষক এবং চাকরিজীবী। তো তাদের কাছে প্রত্যাশা শুনবো। আপনি একটু বলতেন যে আপনার সংসদের প্রত্যাশা কি? আমাদের প্রত্যাশা, সংসদ রেখেছে অনেক কিছু প্রত্যাশা। তার মধ্যে আমরা প্রথমেও চাবো যে আসলে দেশে গণতন্ত্র ফিরে আসুক এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হোক। জনাব তারেক রহমান নির্বাচন আগে বলেছিলেন যে দেশে গণতন্ত্র, আমরা যখন ক্ষমতায় যাই দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। তার উদাহরণস্বরূপ কালকে অধিবেশনের প্রথমেই আমরা যা দেখতে পারলাম, উদাহরণস্বরূপ বলা যায় যে যখন স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত করা হলো, সঙ্গে সঙ্গে তারা দলের পদ থেকে কিন্তু পদত্যাগ করলেন। ইচ্ছা করলে তারা পদত্যাগ না করলে পারতেন, যা একটা নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে দেশে। যা ভারত উপমহাদেশে কিন্তু এই ধরনের কালচার নেই, যা বাংলাদেশে তারেক রহমান নির্দেশে সেটা হয়েছে। এবং সংসদের কাছ থেকে আমরা আরও আশাবাদী যে সংসদ, পার্লামেন্ট মেম্বারদেরকে যখন জনগণ নির্বাচিত করে ভোটে, তারা গিয়ে জনগণের কোথায় বলবে সেখানে আমরা এটাই আশা করব। এবং ইতিহাস অতীতে যদি আমরা দেখি যে না, এখানে পার্সোনাল নীতি নিয়ে রিয়াক্ট করা হতো, তা কালকে আমরা যেটা দেখলাম যে না, যখন বিরোধী দল এবং সরকারি দল উভয় সমর্থন করা হলো সেখানে, বাট বিরোধী দল ওয়ার্কআউট করেছে, এটা ওয়ার্কআউট হতেই পারে, পরবর্তী তারা কিন্তু ফিরে আসছে। তা আমরা চাবো যে হ্যাঁ, আলোচনা সমালোচনা দূরে থাকবে, বাট সেটা সংসদ অধিবেশন দেখবে, ফিল্ডে না, মাঠে না। এটা আমরা আশা করি। ধন্যবাদ। আমরা আরেকজন ব্যক্তির কাছে শুনবো। আপনি যদি বলতেন আমার প্রত্যাশাটা। হ্যাঁ, ধন্যবাদ। অনেকদিন পর একটা সত্যিকার অর্থে নির্বাচিত সংসদ সদস্যদের দ্বারা যে একটা সংসদ গঠিত হলো এবং তার যে অভিযাত্রা আমরা গতকাল দেখলাম, সেখানে অনেক কিছু ইতিবাচক ছিল। বিশেষ করে নানান বিষয়ে বিরোধী দল, সরকারি দল তাদের নিজস্ব মতামত সেখানে প্রকাশ করছে এবং সকল দলকেই সেখানে সমান সুযোগ দেওয়া হচ্ছে বলে মনে হলো আমার কাছে। ফলে এটা বিশেষ করে আমি বলবো যে একটা শোক প্রস্তাবের ব্যাপারে যখন বিরোধী দল একটা প্রস্তাব নিয়ে আসলো, কিছু নাম বোধহয় সেখানে প্রথমে বোধহয় আসেনি, তো বিরোধী দল যখন এই বিষয়টা উত্থাপন করলো, আমি দেখলাম যে স্পিকার কোনো আপত্তি ছাড়াই এই বিষয়টাকে অন্তর্ভুক্ত করলেন। এটা সত্যিকার অর্থে একটা ভালো লাগার মতো একটা ইতিবাচক দিক। আমরা আশা করব এভাবেই সকল দল মতের সেখানে একটা ঐকমত্য সেখানে ঘটবে, সম্মিলন ঘটবে এবং সকল বিষয়ে সবাই সকল দল মতামত দেবে এবং যেটা দেশ এবং জাতির জন্য কল্যাণকর সেটা যে দলই সেখানে সেটাও তুলে ধরুক না কেন, সেটা গৃহীত হবে এবং সত্যিকার অর্থেই সংসদ কার্যকর এবং প্রাণবন্ত হবে এবং দেশ জাতির কল্যাণে একটা তারা এগিয়ে নেবে দেশটাকে। যা আমরা গতকাল যেটার অভিযাত্রা দেখলাম, আমরা সত্যিই আশাবাদী হচ্ছি যে একটা নতুন সংসদ সুন্দরভাবে জনমানুষের প্রত্যাশা পূরণ করবে এবং সকল কর্মকাণ্ডের যে কেন্দ্রবিন্দু হিসাবে সংসদ তার কার্যকর ভূমিকা পালন করবে এবং আমরা আশা করব সেই ধারা অব্যাহত থাকবে, এই প্রত্যাশায় আমরা ব্যক্ত করছি। রেদওয়ান, শুনছিলেন আপনার সাধারণ মানুষের প্রত্যাশার কথাগুলো। তারা সবাই চায় দেশটা অনেকদিন পর একটা সুন্দর সংসদ বসেছে এবং এই সংসদ কার্যকর থাকবে। তো এই ছিল সর্বশেষ। রেদওয়ান। জি মোহন, ধন্যবাদ আপনাকে।